আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, যিনি হাজারো শিক্ষকের শিক্ষক, জনাব আব্দুল হাই সিদ্দিকী। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ জনাব সোহেল হোসেন কায়কোবাদ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান তাফসীরকারক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সোহাইব হোসেন বিপ্লবী আছেন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুযোগ্য সঞ্চালক, মিডিয়ার ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা মা বোন সহ স্টেজে থাকা হক উলামা হযরতগণ এবং আপনারা যারা সামনে আছেন, সংকল্পিত আমার আবারও সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত তাফসীরুল কোরআন মাহফিল পৃথিবীর বুকে এর যে মর্যাদাশীল গুরুত্বপূর্ণ মাহফিল আর হতে পারে না, হয় না, হবেও না। আজকে এই মাহফিল সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা হাদিসে কুরসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কা ফাদলি আলা খালকি। সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ তাআলার যেরকম মর্যাদা, পৃথিবীর সমস্ত বই পুস্তক কিতাবের উপরে আল্লাহ তাআলার কোরআনের এই মর্যাদা। আমরা সেই কোরআনের মাহফিল আছি। এই কোরআনকে মানুষ অস্বীকার করে। এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এটা অনেকেই অস্বীকার করেছিলেন সেই যুগে। বর্তমানে অনেকেই বলেন কোরআন মানুষের লেখা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা। সেই যুগে যারা চ্যালেঞ্জ করেছিলেন, আল্লাহ তাআলা কমপক্ষে 4 বার কোরআনে বলেছেন এটা মুহাম্মাদের লেখা না, স্বয়ং আল্লাহ তাআলার লেখা। আমাদের হুজুর বলে গেলেন, সভাপতি ভাই হিজরে, সূরা হিজরের 9 নম্বর আয়াতে বললেন, এই কোরআন আমি নাজিল করেছি, আমি নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা এটা মনে করো, সন্দেহ হয় আল্লাহর কিতাব নয়, আল্লাহর লিখিত কোনো বাণী নয়, তাইলে তোমরা কি করো, সমস্ত জিন এবং ইনসান সবাই মিলে শুধু আল্লাহ ছাড়া এরকম আল্লাহর বাণী একটা নিয়ে আসো, একটা কোরআন নিয়ে আসো। সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ বললেন গোটা কোরআন শরীফ লাগবে না, এই কোরআনের থাকা 10টি সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন সেটাও না, অন্তত পক্ষে ছোট্ট একটা সূরা শুধু আল্লাহ ছাড়া যাকে যার সাহায্য দরকার সবার সাহায্য নিয়ে তোমরা আসো। সূরা বাকারার 23 নম্বর আয়াত এবং সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন। সেই যুগে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেন না। সম্মানিত ভাইরা, সমাজ থেকে যাবতীয় অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার, আহত, নিহত, হত্যা, গুম, খুন, টেন্ডারবাজি, লুটপাট, জবরদখল, অত্যাচার এবং সমস্ত প্রকারের অসামাজিকতা, অনৈতিকতা, অশান্তি, বিশৃঙ্খলা দূরীভূত করে গোটা পৃথিবীকে একটা বেহেশতি পরিবার সৃষ্টির মাধ্যমে সমস্ত মানুষগুলোকে জান্নাতে রূপান্তরিত করে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তির গ্যারান্টি দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর কোরআন পাঠিয়েছেন। অনেকে বলেন, আমার ভাইরা বলে গেলেন, গত 16টি বছর আমাদের কোনো স্বাধীনতা ছিল না, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না, কথা বলতে পারতাম না, কোরআনের কথা বলতে পারতাম না, রাসূলের আদর্শের কথা বলতে পারতাম না। ইভেন দেন কোরআনের খণ্ড হাতে নিয়ে রিকশায় কিংবা অটোতে কিংবা গাড়িতে চড়ে বেড়ানো আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। এরকমও দেখা গিয়েছে রান্না করা ভাত প্লেটে বেড়ে দেওয়ার পরে অনেকের খাওয়ার সৌভাগ্য হয় নাই। নিজের বাড়িতে আমরা নিজে থাকতে পারি না,
বঙ্গবন্ধুর 5ই আগস্টের বিপ্লবের কারণে আমাদের সহস্রাধিক তাজা টকবকে তরুণ যুবক ভাই বোনদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা মুক্তি পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। আশা করছি আগামীতেও ভোটের অধিকারও পাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশের কি অবস্থা হয়েছিল। ওনাদের ধারণা ছিল যে আমাদের শীর্ষস্থানীয় 10 জন নেতৃবৃন্দের মধ্যে 5 জন, যিনি বিশ্ব বরণ্য আলেমে দ্বীন সাবেক আমাদের কি বলবো জামিনে জামাত মরহুম মাওলানা মতিউর রহমান নিজে 5 জনকে মিথ্যা মামলা ঝুলে পৃথিবীকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন সারা পৃথিবী থেকে কোরআনের পাখি হিসেবে জানে। ওনাকে সহ 6 জন ব্যক্তিকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে রেখে শারীরিক মানসিক নির্যাতন দেওয়া সহ শেষে 16 পয়জনের মধ্যে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। ওনাদের ধারণা ছিল এই সমস্ত নেতৃবৃন্দকে যদি পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়, বাংলার জমিন ইসলামী আন্দোলন করার কোনো মানুষ থাকবে না, কোরআনের কথা বলার কোনো মানুষ থাকবে না। কিন্তু ওনাদের এই ধারণা ছিল না ওই সমস্ত নেতৃবৃন্দ নয়, বাংলাদেশে ইসলামী আন্দোলন করে তাদের একজন সাধারণ কর্মী, তাদের এরকম যারা সমস্ত লোভ লালসাকে পিছনে ফেলে যান জীবনের প্রতি তোয়াক্কা না করে, যাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি জাহান্নাম থেকে মুক্তি জান্নাত প্রাপ্তি, যারা আজও রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে পারে, তাদের গুটি কতক মানুষকে পৃথিবী বিদায় করে দিলে অথবা তিনি জেলখানায় ভরে রাখলে বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে কোরআনের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না, যাবে না, নির্মূল করা যাবে না, যাবে না, যাবে না। ভাইয়েরা, গত 16টি বছর বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের ধর্মীয় অনুশাসনকে ধ্বংস করা হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, যুব সমাজকে ধ্বংস করার জন্য অপসংস্কৃতি চালু করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সাহায্য সহযোগিতা সমর্থন থাকলে আবারও বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে। কোরআনের রাজ কায়েম হলে এদেশের চাঁদাবাজি থাকবে না, এদের সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যভিচার থাকবে না, এদেশের মানুষ সুখ শান্তিতে দুনিয়ায় বসবাস করতে পারবে। দুনিয়ায় সুখ শান্তি পাওয়ার পর আখিরাতে মুক্তির গ্যারান্টি নিয়ে তারা চলে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, বিনীতভাবে অনুরোধ করব যে আসুন, ওনারা বলেন যে বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, মা বোনেরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে না, মা বোনদের স্বাধীনতা থাকবে না। আসলে কি তাই? আপনারা জানেন যে ইসলামে মা বোনদেরকে সর্বপ্রথম মর্যাদা দিয়েছেন। ইতিপূর্বে মা বোনদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, মা বোনদের স্বাধীন কোন প্রকারের সামাজিকতা সোশ্যাল স্ট্যাটাস ছিল না। আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদেরকে সম্পত্তির ওয়ারিশ বানালেন। সূরা নিসার 11 নম্বর আয়াতে বলে দিলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। তো সম্পদ বিবন্টনের ক্ষেত্রে তোমাদের এটাই নির্ধারণ করা হলো যে একজন পুরুষ পাবে 2 জন মেয়ের সমান, অর্থাৎ মেয়েদেরকে সম্পত্তির ওয়ারিশ বানালেন। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাকে বেশি সম্মান করব? বলল, তোমার মাকে, তারপর কাকে? তোমার মাকে, তারপর কাকে? তোমার মাকে, তারপর কাকে? তোমার বাবাকে। অর্থাৎ বাবার চেয়ে 3 গুণ বেশি মর্যাদা দিলেন মাকে। আল্লাহ রাসূল আরো ব্যর্থ কণ্ঠে ঘোষণা করলেন, মায়ের পায়ের তলে জান্নাত। সম্মানিত ভাইরা, গত 16টি বছর আমরা কি দেখেছি? আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে কি করা হয়েছে? ধর্ষণের সেঞ্চুরি করা হয়েছে, স্বামীকে বেঁধে রেখে মেয়ের প্রতি অত্যাচার করা হয়েছে। ইডেন কলেজ ইতিহাস আমরা যে অন্যান্য কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়ের কথা আমরা জানি। আল্লাহ তাবারক তাআলা কিছুটা সীমা নির্ধারণ করে দিয়েছেন, সেটি হলো সূরা নূরের 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মেয়েদের কিভাবে চলতে হবে, রাস্তাঘাটে কাপড় চোপড় ওড়না তারা চাদর কিভাবে পরবেন, কার সামনে যাওয়া যাবে, কার সামনে যাওয়া যাবে না, এটা বিস্তারিত বলে দিয়েছেন। সূরা আযাবের 31 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াকানা ফি বুয়ুতিকুম লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দা সম্পর্কে বলছেন মা বোনেরা স্বাধীনভাবে সানন্দে
তারা আল্লাহর হুকুম মেনে চলবেন তাদের সার্বিক নিরাপত্তার জন্য। সম্মানের ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মা বোনেরা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তারা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, সামাজিক অনেক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন। আজও যদি বাংলার জমিনে আল্লাহর দুনিয়ায় যদি ইসলামী রাজ কায়েম হয়, কোরআনের রাজ কায়েম হয়, মা বোনেরা সেভাবেই স্বাধীনভাবে তাদের মেধা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী পরিবারের, সমাজের, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে তাদের উন্নয়নের সুস্পষ্ট ছাপ রাখতে পারবেন। সমাজের, আমি আমার কথা বাড়াচ্ছি না।